আমার সংস্কার, আমার শিক্ষা, আমার সেই অসহায় বৃদ্ধা মাকে ছেড়ে চলে যেতে আমাকে শেখায়নি। কিন্তু এই প্রজন্মের শিক্ষা আমার ছেলেকে তার বৃদ্ধ বাবাকে আবর্জনার মতো ফেলে যেতে শিখিয়েছে। বিদেশের রঙিন স্বপ্ন দেখা তরুণদের সামনে একটা নৈতিক আদর্শ তুলে ধরেছ। হ্যাঁ, ভগবান তোমার মঙ্গল করুন। আমি তোমার আশীর্বাদ করি। তুমি তুমি তোমার বৃদ্ধ বাবাকে বলনি। রহিম চাচা মারা যাবার পর থেকে বাবা খুব ভেঙে পড়েছে রে। আরে ঠিক মতো খাওয়া দাওয়া করে না, সারাদিন চুপচাপ বসে থাকে। হ্যাঁ, মাও ভীষণ ভাবছেন। দাদা, তুই একটা কাজ কর, বাবাকে কদিনের জন্য এখানে পাঠিয়ে দে। ফ্রেন্ডস, সমবেত রিপোর্টার্সদের জানাই, এই 1 বছরে আমরা যারা বয়স্ক সমাজের কাছে অবজ্ঞা আর অবহেলা পেয়েছি তাদের জন্য কিছু করার চেষ্টা করছি। কিছু সামাজিক কাজ ছাড়াও তাদের জন্য একটা বৃদ্ধাশ্রম বা ওল্ড এজ হোম তৈরি করেছি। অনারেবল চেয়ারপারসন, আমি একাল পত্রিকার তরফ থেকে কিছু প্রশ্ন করতে চাই। ম্যাডাম, আপনাদের কর্মপন্থায় আজকে তরুণদের বিরুদ্ধে শুধু অভিযোগই দেখতে পাচ্ছি। কিসের ভিত্তিতে অভিযোগ একটু খুলে বলবেন? ইউ ওয়ান্ট ফ্যাক্টস? ইয়েস, আমি একটা উদাহরণ দিতে পারি। আমার ছেলে, আমার একমাত্র সন্তান, তাকে আমি বহু কষ্ট করে লেখাপড়া শিখিয়েছিলাম। অবশ্য সে নিজেও খুবই মেধাবী ছাত্র ছিল, নিউক্লিয়ার ফিজিক্সে ডক্টরেট করেছিল। কিন্তু এদেশে যত কৃতিই হোক, খুঁটির জোর না থাকলে ভালো কাজ মেলে না। তাই সে অনেক বেশি টাকা মাইনে পেয়ে ক্যানাডাতে চলে গেল আমাকে ছেড়ে। এখন সে সেখানে একটা বিগ শট। মাসে মাসে সে আমাকে অনেকগুলো করে টাকা পাঠায়। মাঝে মাঝে সে আমাকে সেখানে চলে যেতে লেগে। আর যখন সে এদেশে আসে তখন 5 স্টার হোটেল ছাড়া সে ওঠেই না। আমার জন্য দামি দামি উপহারও আনে। টাকা দিয়ে আমাকে খুশি করতে চায়। কারণ কারণ টাকার সম্পর্ক তো শুধু ওরা চেনে, অন্তরের কোনো স্পর্শই ওদের মধ্যে নেই। আমি তার টাকা নিইনি। সে মাসে মাসে টাকা পাঠিয়ে গেছে, আমি তার থেকে একটি টাকা খরচ করিনি, সব জমিয়ে রেখেছি। তাকে ফেরত পাঠিয়ে দিয়ে আজ আমি ঋণ মুক্ত হয়েছি। আপনি তো ছেলের সঙ্গে বিদেশ চলে যেতে পারতেন। হ্যাঁ, নিশ্চয়ই পারতাম। আমি চলে যেতে পারতাম, কিন্তু আমার বৃদ্ধা মা যে এখনো বেঁচে আছেন। আমার সংস্কার, আমার শিক্ষা, আমার সেই অসহায় বৃদ্ধা মাকে ছেড়ে চলে যেতে আমাকে শেখায়নি। কিন্তু এই প্রজন্মের শিক্ষা আমার ছেলেকে তার বৃদ্ধ বাবাকে আবর্জনার মতো ফেলে যেতে শিখিয়েছে। এবং এটাই বাস্তব। ইয়েস, দিস ইজ দ্য ট্রুথ। বাবা, বিজন, না বাবা, তা নয়, তা সত্যি নয় বাবা, তা সত্যি নয়। বিজহন, আমি আমি তোমার কাছে ফিরে এসেছি বাবা। তোমার ফেরত পাঠানো সব টাকা পেয়ে আমি বুঝতে পেরেছি বাবা ছেলের বন্ধন, সম্পর্ক শুধুমাত্র টাকাটাই নয়, সে বন্ধন অপার স্নেহের। টাকা দিয়ে যা কিনতে পাওয়া যায় না। তার জন্যই আমি আমার বিদেশের কাজ ছেড়ে ঘরে ফিরেছি বাবা। আমি এখন এদেশেই থাকবো, তোমাদের কাছে থাকবো আমি বাবা, তোমাদের কাছে থাকবো। বিজন, আজ তুমি বিদেশের রঙিন স্বপ্ন দেখা তরুণদের সামনে একটা নৈতিক আদর্শ তুলে ধরেছ। হ্যাঁ, ভগবান তোমার মঙ্গল করুন। আমি তোমার আশীর্বাদ করি। তুমি তুমি তোমার বৃদ্ধ বাবাকে বলনি। ববি দিবে। হ্যাঁ খোদা তাআলা, সবই সবই তোমার মেহরবানি। বিজন, আজ আমার থেকে সুখী আর কেউ নেই। আমার থেকে সুখী আর কেউ নেই বাবা, কেউ নেই। বাবা। চলো, আমি রেডি হয়ে গেছি। আরে তুমি রেডি? চলো বেরিয়ে পড়ি। আরে বাবা, রেশন, বাজার এসব কি? তোমাদের মা যে এত বছর এগুলো কি করে বয়ে আনতো আমি জানি না। তাছাড়া তোমাদের তো অফিস আছে, তোমরা ব্যস্ত। আমি বাড়িতে বসে বসে কি করবো বলো? তাই না না বাবা, আপনি বসুন না, আপনি
আমি দেখছি। হ্যালো, কে সরকার মশাই? বলো বলো বলো। রহিমা নেই। আচ্ছা, হ্যাঁ, তো তো তুমি এগো, আমি চান করে আসছি। হ্যাঁ, আমি এক্ষুনি আসি। তুমি আমার এক্ষুনি বেরোতে হবে বিমল। হ্যাঁ, কিন্তু বাবা, আমরা অফিসে যাচ্ছি, পল্টু ওরা সবাই স্কুল থেকে ফিরবে, সেই সময় যদি বাড়িতে কেউ না থাকে। রহিম চাচা আমার এতদিনকার বন্ধু, শেষবারটিও তাকে দেখা ইচ্ছেটুকু আমার পূর্ণ হবে না? এই এই বাড়ি ভাড়া দিতে হবে? না না বাবা, আপনি আপনি যান। আমি আমি বরং যমুনাকে বাড়িতে রেখে দেবো, তবে একটু তাড়াতাড়ি ফিরবেন। হ্যাঁ, আসি। আসি বাবা। এই শোনো, বাবা, অনেক রাত হয়েছে বাবা, এবার খাবারটা খেয়ে নিন। খেতে ইচ্ছে করছে না মা। কেন বাবা, শরীর খারাপ লাগছে? না না, আসলে মনটা ভালো নেই। মন খারাপ করে কি লাভ বাবা? সবাইকেই তো একদিন চলে যেতে হবে। হ্যাঁ, ঠিক বলেছিস, একদিন সবাইকে যেতে হবে। বাবা ভীষণ ভেঙে পড়েছেন। এই সময় মাও কাছে নেই। শোনা, আজ তোমার অভাব বড় বেশি অনুভব করছি। তুমি পাশে নেই, থাকলে খুব ভালো হতো। একটা দুঃসংবাদ আছে, রহিম ভাই আমাদের ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে। যাবার সময় সে ছিল নিঃসঙ্গ, একা, পাশে কেউ ছিল না। আমি আজ একা, তোমার থেকে দূরে আছি। ভয় হয় যেন চিরকালের জন্য হারিয়ে না যায়। তোমার চিঠি পেয়েছি। তুমি যদি এমন করে ভেঙে পড়ো, আমি কি নিয়ে বাঁচবো বলো তো? চিন্তা করো না তো। একটু ধরো তো, আয়না বাবা, তোর বাবার সঙ্গে একটু কথা বলতো। হ্যালো, হ্যাঁ বাবা। নির্মল বাবা, ভালো আছিস? এনে তোর তোর বড়দার সঙ্গে কথা বল। আচ্ছা ভাই শোন, এই রহিম চাচা মারা যাবার পর থেকে বাবা খুব ভেঙে পড়েছে রে। আরে ঠিক মতো খাওয়া দাওয়া করে না, সারাদিন চুপচাপ বসে থাকে। হ্যাঁ, মাও ভীষণ ভাবছেন। দাদা, তুই একটা কাজ কর, বাবাকে কদিনের জন্য এখানে পাঠিয়ে দে। জায়গা বদল হবে, আর তাছাড়া মা তো রয়েছেনই এখানে, বাবাও সামলে উঠবেন। হ্যাঁ রে, তুই ঠিকই বলেছিস। আমি আমি কালই বাবাকে দুর্গাপুরে পাঠিয়ে দেবো, বুঝলি? না 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 না, তুই বাবাকে নিয়ে কিচ্ছু ভাবিস না, ঠিক আছে? ছাড়ছি। ওকে ওকে, আচ্ছা। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।